পিতামাতার অবাধ্য ব্যক্তির বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুআ। ইতিপূর্বে আলোচনা করেছি পিতামাতার অবাধ্য ব্যক্তির বিরুদ্ধে জিবরাইল আলাইহিস সালামের বদদুআ, আর এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুআ। হাদিসের বর্ণনা এসেছে আন উবাই ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল। উবাই ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা সুম্মা দাখালান নারা মিন বাদি যালিকা। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি পিতামাতাকে একজনকে পেল অথবা দুজনকেই পেল, পাওয়ার পরেও তাদেরকে অসৎ আচরণ করা এবং তাদের সাথে বেয়াদবি করা, তাদের সাথে খারাপ আচরণ করার কারণে জাহান্নামে চলে গিয়েছে, নবী আলাইহিস সালাম বললেন, ফাআবাদাহুল্লাহু ওয়া আসহাকাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার রহমত থেকে বিতাড়িত করুন এবং তাকে ধ্বংস করে দিন, নাউযুবিল্লাহ। এমনি ভাবে পিতামাতার অবাধ্যতা হচ্ছে কাবীরা গুনাহ। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, এমত অবস্থায় তিনি বললেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর সালাসান, আমি কি তোমাদেরকে তিনটি কাবিরা গুনাহ সম্পর্কে জানাবো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আমাদেরকে জানান। তখন তিনি বলেন, আল ইশরাকু বিল্লাহ, একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, অংশীদারিত্ব করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্যতা হওয়া। এই হাদিসের যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছিলেন, তখন তিনি হেলান্দ অবস্থায় ছিলেন, অকান মুত্তাকিয়ান ফাজালা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে বসলেন। এরপর তিনি বললেন, কওলু জুর ওয়া আও শাহাদাতু জুর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। তার মানে শিরকের গুনাহ এবং এই মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলাও হচ্ছে মারাত্মক গুনাহ, কাবিরা গুনাহ। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে বসলেন। এই কথাটাই এই হাদিস দ্বারা প্রমাণিত। এমনি ভাবে পিতামাতাকে অস্বীকার করা হচ্ছে বড় একটি অবাধ্যতা এবং কাবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি মান আদআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে জেনে শুনে অস্বীকার করলো এবং অস্বীকার করার পরও সে পিতা মাতাকে কোনো পরিচয় দিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার স্থান হচ্ছে জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, নাউযুবিল্লাহ। এমনি ভাবে পিতার উপরে মাতার অগ্রাধিকার অনেক বেশি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি যেন তারা তার মা বাবাকে তাদের কথা অনুসরণ করে, তাদের সাথে সদাচরণ করে। হামালাতহু উম্মুহু, মায়ের খেদমত করে, মায়ের সাথে সদাচরণ করে, কেননা তার মা তাকে পেটে বহন করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, পেটে বহন করাকালীন সময়ে কষ্টের পর কষ্ট সহ্য করেছে, যেই জন্য মায়ের অগ্রাধিকার দেওয়া হয়েছে, মায়ের সাথে সদাচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এমনি ভাবে মায়ের অগ্রাধিকার যদি আজকের বর্তমান সময়ে দেওয়া হতো, তাহলে দেশে বিভিন্ন জায়গায় এরকম বৃদ্ধাশ্রম থাকতো না। আজকের বর্তমান সময়ে দুঃখজনক বিষয় হচ্ছে, শিক্ষিত মানুষ বাড়তেছে কিন্তু বৃদ্ধাশ্রমের অভাব নাই, বৃদ্ধাশ্রমও বাড়তেছে। অর্থাৎ অধিকাংশ শিক্ষিত মানুষ হয়েও, বুদ্ধিমান হয়েও পিতামাতার অস্বীকার করতেছে, পিতামাতাকে অবাধ্যতা করতেছে। এই হাদিস, এই কোরআনের আয়াতের প্রতি যদি গুরুত্ব দেওয়া হতো, আজকের বর্তমান সময়ে কোনো বৃদ্ধাশ্রমের দরকার হতো না। পিতামাতার গুরুত্ব অনেক বেশি, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম লানত করেছেন অবাধ্য ব্যক্তির প্রতি, আপনার আমার নবী বিশ্ব নবী আলাইহিস সালামও লানত করেছেন। এজন্য এর গুরুত্ব অনেক বেশি। এমনি ভাবে এর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা এসেছে, ইলজামহুমা ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, তোমরা তোমাদের মায়ের সাথে সব সময় থাকো, তাদের সদাচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে দূরে সরিয়ে দেও না, কেননা তোমরা জেনে রাখো তাদের পায়ের নিচেই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এমনি ভাবে মায়ের মর্যাদা পিতার থেকে 2 গুণ 3 গুণ বলা হয়েছে। হাদিসের বর্ণনায় রয়েছে, নবী আলাইহিস সালামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, আমি সবচেয়ে বেশি সদাচরণ অগ্রাধিকার কাকে দিতে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাকে। অতবার সাহাবী জিজ্ঞেস করলেন, অতবার কাকে? তখন তিনি বললেন, তোমার মাকে। অতবার কাকে? তখন তিনি বললেন, তোমার মাকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কেরাম আবার জিজ্ঞেস করলেন, অতবার কাকে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে। তার মানে প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, সর্বশেষে তিনি বললেন তার বাবাকে। তার মানে বাবারও গুরুত্ব অপরিসীম। এমনি ভাবে পিতামাতার আহ গুরুত্ব, তাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে, পিতামাতার সাথে সদাচরণের মাধ্যমে আমাদের গুনাহ মোচন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ কথা মুছে দিন। এমনি ভাবে মাতার অবর্তমানে, পিতামাতার অবর্তমানে
এর দায়িত্ব যারা খালা রয়েছে তাদের খালাদের উপরে দায়িত্ব পড়ে। যেমনটা হাদিসেও বলা হয়েছে যে খালা হচ্ছে মায়ের মর্যাদা, মায়ের স্থলাভিষিক্ত মর্যাদা। এজন্য এর গুরুত্ব অনেক রয়েছে। তবে এই ক্ষেত্রে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের সন্তানাদি নাই। তারা কি করে বিভিন্ন সন্তান প্রতিপালন করতে নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, কারো সন্তান প্রসব করেছে পরবর্তীতে নিয়ে আসে। এই ক্ষেত্রে একটা বিষয় খুব সতর্ক সাবধান থাকা দরকার। যদি ওই সন্তানটা ছেলে হয় তাহলে সন্তানটা ছেলে হলে যেই মহিলা তাকে প্রতিপালন করতে নিয়ে আসে সেই সন্তানকে ওই মহিলা সন্তান যদি বড় হয়ে যায়, যখন বালেগ হয়ে যায়, তখন ওই মহিলা তার সাথে দেখা করতে পারবে না। এমনি ভাবে যদি সন্তানটি মেয়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে ওই মেয়েটি যখন বড় হবে তখন ওই যে পুরুষ যে লোকটা নিয়ে আসে ওই লোকটা যখন ওই মহিলা মেয়েটি বালেগা হয়ে যাবে তখন তার সাথে দেখা দিতে পারবে না। এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আবেগ বেশি আবেগ দেখানো ভালো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল, কিন্তু একজনের সন্তান হয়েছে আর কোনো স্ত্রীর পক্ষ থেকে সন্তান হয় নাই। এমনিভাবে অসংখ্য ইতিহাস দিকে লক্ষ্য করলে দেখা যায়। তবে যাদের সন্তানাদি নয় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তানাদি দান করুন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অবশ্যই তাকে সন্তান দান করবেন। তবে এই ক্ষেত্রে যারা সন্তান প্রতিপালন করতে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন খুব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ হাদিস। কারণ তারা কখনো মাহরাম হয়ে যায় না। প্রতিপালন করতে আনলেই মাহরাম হয়ে যায় না, তাহারা গায়রে মাহরাম তো মাহরামই হিসেবে থেকে যায়। আল্লাহ সুবহানাহু আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।